প্রত্যেকটা ভবনই আসলে স্থাপত্য শৈলীর দিক থেকে যদি চিন্তা করি তাহলে সত্যি দেখার মতো। এবং এখানে একটা দিন পুরো ব্যয় করাই যায়। এর প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা ইটে এখানে যে রূপকথা রয়ে গেছে, যে গল্প রয়ে গেছে, আমরা যদি কান পাতি, একটু যদি নীরবে বসে একটু শোনার চেষ্টা করি, আমার মনে হয় শুনতে পাওয়া যাবে। ঢাকা থেকে একদিনের দূরত্বে মানে ডে ট্রিপ যদি হয় তাহলে বালিয়াটি জমিদার বাড়ি খুব চমৎকার একটা জায়গা। আসলে খুব অল্প সময়ের মধ্যে এখানে চলে আসা যায় এবং রাস্তা ভালোই বলা যায় মোটামুটি। মেইন রোড যেটুকু আছে অল্প কিছু জায়গা ছাড়া রাস্তা বেশ ভালো। এবং এখানে আসার পথে যেটা দেখলাম যে আজ শুক্রবার, সাপ্তাহিক বন্ধের দিন, 2টোর সময় এটা খুলে। আমরা একটু আগে চলে এসেছি। এখানে আসার পর যেটা দেখলাম যে হ্যাঁ, আজকে ঢাকার এত কাছে অথচ এটাই আমার প্রথম আসা এখানে। এর আগে বহুবার এখানে আসার পরিকল্পনা করা হয়েছে কিন্তু আসা হয়ে ওঠেনি। তো যাই হোক, এসে আমার কাছে ভালো লাগছে। এত চমৎকার একটা জায়গা, বিশেষ করে বাংলাদেশের নানান জায়গায় এরকম জমিদার বাড়িগুলো আছে, নানান অব্যবস্থাপনা সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই তুলনায় আমি বলবো যে এই জায়গাটা বেশ পরিচ্ছন্ন, গোছানো আছে এবং এখানে রক্ষণাবেক্ষণ পদ্ধতিও বেশ চোখে পড়ার মতো আমার কাছে যেটা মনে হচ্ছে। আমি এখন যে পুকুর পাড়টাতে বসে আছি, যদিও পানি নেই, সামনে বর্ষাতে হয়তো পানি হবে। এবং এরপরে এটা হচ্ছে পেছনের জায়গাটা, মাঝে কিছু ভবন আছে এবং সামনে মূল যে ভবন, পাশাপাশি 3টা বা 4টা ভবন। প্রত্যেকটা ভবনই আসলে স্থাপত্য শৈলীর দিক থেকে যদি চিন্তা করি তাহলে সত্যি দেখার মতো। এবং এখানে একটা দিন পুরো ব্যয় করাই যায়। এর প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা ইটে এখানে যে রূপকথা রয়ে গেছে, যে গল্প রয়ে গেছে, আমরা যদি কান পাতি, একটু যদি নীরবে বসে একটু শোনার চেষ্টা করি, আমার মনে হয় শুনতে পাওয়া যাবে সেই এখন থেকে 100-150 বছর আগের যে সকল কাহিনী, যারা এখানে ঘুরে বেড়াতো তাদের কাহিনী। তো এরকম আমরা যারা ভ্রমণ পিপাসু আছি, ছুটি মেলে না সহজে, শুক্রবার কিংবা যে কোনো বন্ধের দিন আমরা ছুটে আসতে পারি এই সমস্ত জায়গায়। অবশ্যই ভ্রমণে এসে জায়গা নোংরা করবেন না, দেয়ালে লিখবেন না। অযথায় নিজের নাম দেয়ালে লেখার কোনোই মানে হয় না। সেটা মানুষ যতবার দেখবে ততবারই আপনাকে গালি দেবে। আর অবশ্যই যেখানে সেখানে আপনি চিপসের প্যাকেট, খালি পানির বোতল এগুলো ফেলবেন না, এই আহ্বান।